মর্নিং, শুভ সকাল। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে পুজোটি ঠাকুর ঘর থেকে শুরু করলাম এবং ব্লগটিও তাই। তো ঘুম থেকে দেখো ঠাকুরকে প্রত্যেকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, মুখটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় যে ঠাকুর জামাটা নিয়েছিলাম ঠাকুরের জন্য, তো সেই জন্য দেখো ঠাকুরকে পরিয়ে দিয়েছি। ঠাকুরকে দারুণ লাগছে জামাটা পরে। আর এই ঠাকুরগুলো সব পরিষ্কার করছি। মোটামুটি যে ফুল তুলে নিয়ে এসেছি ছাদে থেকে, এই ফুলগুলো আমার ছাদ বাগানের ফুল আজকের। তো এই ফুলগুলো দিয়ে পুজো করবো। আর এই ছোট্ট গোপালটাকে কোলের মধ্যে নিয়ে জামা পরাচ্ছি। সেফটি পিনটা খুললাম, খুঁজে পাচ্ছি না। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সবাইকে দোল পূর্ণিমা শুভর, প্রচুর পরিমাণে রং খেলো এবং প্রচুর আনন্দ করো। তো আমিও আজকে আনন্দ করবো এবং মজা করবো। তা পুজো টুজো দিয়ে নিই, কারণ পূর্ণিমা রয়েছে, মাত্র 8টা কত পর্যন্ত পূর্ণিমা রয়েছে শুনলাম লোকের কাছে। তো তার জন্য তাদেরকে উঠে পুজোটা দিয়ে দিচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি। একদম পুজো মোটামুটি সকালবেলা দেওয়া কমপ্লিট করে ফেললাম। এবার করতে যাবো রান্না, কেন খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের মাঠে তো তোমাদের কালকে দেখিয়েছি যে বসন্ত উৎসব হচ্ছে, তো তার জন্য খুব তাড়াতাড়ি ওখানে বেরোতে হবে। তো তোমাদের ওই কালকে বসন্ত উৎসব ব্লগটি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো এবার নিচে যাচ্ছে চা করতে। সুজা একটু আবির দিতে হবে। সুজা একটু সকালবেলায় বেরিয়ে গেছিলো, একটা ফোন এসেছিলো এমার্জেন্সি, তো বেরিয়ে গেছে। মোটামুটি এখানে দেখো সব মোটামুটি কাজ কমপ্লিট, কারণ কাজে বসেটা খুব তাড়াতাড়ি আসবে বলে গেছে যে বৌদি তাড়াতাড়ি আসবো, আমি 8টা 7টার মধ্যে ঢুকে যাবো কাজে। আর এই ঘরটা বিছানা গোছানো হয়নি, এই বিছানাটা পড়ে রয়েছে, ওই বড়টা ঘুমাচ্ছে বলে তুলতে পারছি না। তো চলো একটু নিচে যাচ্ছি চা করতে। আর মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো, এটা ইচ্ছা আছে। চলো সঙ্গে থাকো। থেকে উঠে একটু ঠাকুর পুজোটা সবই তো তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করেছি। তবে বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে। তো রাস্তার দিকে বেরোতে গেলে ওই আমাদের এখানকার মন্দিরগুলোতে খুব আবির খেলা হয়, ঠাকুর নিয়ে বেরোয় সব। তো সেখানে গিয়ে দেখো পরিস্থিতিটা কীরকম হয়ে রয়েছে। আর বসিয়ে দিয়েছি চিকেন। আজকে করবো চিকেন কোরমা কারি, আর করবো ফ্রায়েড রাইস। আর কিছু করবো না, কারণ সবাই আসছে, রান্না বান্না ঝামেলা, রং খেলা ঝামেলা একটা বড় সড়ো। এটা কোরমা কারি বসিয়ে দিয়েছে। এই দেখো পেঁয়াজ আর কাজু বাদাম ভাজা হচ্ছে, আর রান্না হয়েছে। আজকে হবে হলো চিকেন। এটা হবে চিকেন নয়, এটা হলো কক। আচ্ছা, কক নিয়ে এসে হয়। এর মধ্যে প্রায় 1 কিলো 250 মতন মাংস আছে। তো কক রান্না করবো, তো এই জন্য প্রিপারেশন চলছে। তো চলো রান্নাটা কিছুটা আগিয়ে নিই। একটু যাবো হলো মাঠে, যেখানে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে, সেখানে যাব। তো তার জন্য খুব তাড়াতাড়ি করছি। ঘড়িতে বাজে ঠিক 9টা বাজতে 5 মিনিট বাকি, তাড়াতাড়ি কাজ করছি। চলো সঙ্গে থাকো। কথা বলতে বলতে দেখলাম রাস্তা দিয়ে একটি নাচের দল যাচ্ছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো আমাদের পাশেই, এটা হলো দীপঙ্কর একাডেমি ডান্স গ্রুপ। তারা যাচ্ছিলো, আমাদের পাড়ে অনেক মেয়েরা এখানে এর কাছে নাচ শেখে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নাচে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, বড়রা, মারা প্রত্যেকেই নাচ করেছে এই অকেশনটাতে, মানে এই র্যালিটাতে, বসন্ত উৎসবে। খুব ভালো লাগছিলো সাজগোজগুলো, মাদের, বাচ্চাদের, বয়স্কদের, বা আমাদের আশেপাশে যত ক্লাব আছে তত ক্লাবের মোটামুটি লোকেরাই, মোটামুটি ম্যাক্সিমাম লোকেরাই এই রং খেলাতে যোগদান দেয়। আমিও প্রতিবার দিই, কিন্তু আমি এবার দিইনি, কারণ সময় হয় না, অনেকক্ষণ ঘুরতে হয় রোদ বলে। তো ভালোই লাগলো, আমার ভীষণ ভালো লাগলো দেখে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো তোমাদের প্রোগ্রামটা পুরো দেখাই। সেটা হলো সীতারামকুণ্ডি বলে একটা জায়গা আছে সেখানকার। এই মারাও সবুজ শাড়ি পরেছে, লাল ব্লাউজ। মাদেরও ভীষণ ভালো লাগছিল, এবং তার সাথে বাচ্চাদেরও। ছোটো ছোটো বাচ্চাদের আমার বেশি ভালো লাগে বড় বড় বাচ্চাদের থেকেও। এবং ছোটোরা বাচ্চারা যদি নাচ ভুল করে তাও আমার খুব ভালো লাগে, কারণ বাচ্চাদের ভুলটা আনন্দ বলে মনে হয়। তো ওরা অনেক কষ্ট করেই করে। এটা হলো আমাদের মাঠের অনুষ্ঠান, সেটা হলো আমাদের ছোট্ট মাঠে, আনন্দমন স্কুল মাঠে। এটা প্রাঙ্গণে যে অনুষ্ঠানটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, সেটারই এটা রং খেলা বসন্ত উৎসবের অনুষ্ঠান। সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরটাকে, গোপাল ঠাকুরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো দেশে প্রত্যেকে গোপাল ঠাকুরকে আগে আবিরটা দিয়ে তারপরেই করবে। দেখো তোমাদের ভেতরটা পুরোটাই ডেকোরেশনটা কমপ্লিট করলো। আমাদের পাড়ার ছোট ছোট ভাইরা, বোনরা নয় ভাইরা এই অকেশনটা করেছে। তো চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের তো দুজন এসেছে, দেখো এই যে দুজনা। হ্যাপি হোলি।
তো ওদের সঙ্গে আজকে এবার রং খেলাটা করবো এবং ওদের এখানেই থাকবে, আমি যেখানেই খাওয়া দাওয়া করবি তবে যাবি। তো ওরা রং খেলছে, আমি টুকুনি মাঠে আছি, আমাদের মাঠে অনুষ্ঠান আছে, তো তোমাদের প্রথমেই বলেছি। তো মাঠে আমি আসছি, এখানে ওদের সঙ্গে আবার নতুন করে রং খেলা খেলবো এই সাইডটি ছেড়ে দিয়ে অন্য করে। তো চলো আমি খেলি, যাচ্ছি আমি একটুখানি, ওরা বসু ঘরে একটুখানি রোদের থেকে আসলো, তারপরে এসে রং খেলা খেলবো। হ্যাঁ এখন সব রেডি হচ্ছি আবার আরেক বছর রং খেলবো বলে। এই যে সকাল থেকে রং খেলেই যাচ্ছে আর খেলেই যাচ্ছে, কিরকম করছে দেখো রং খেলে, দেখো মুখটা। আর আমার মা রান্না করেছে চিকেন করে রেখে দিয়ে যাবো, মাকে দিয়ে রান্না করতে হবে, গাজর রান্না কাটাবো, কাজা এসে রান্না করবো। চলো ঘুরতে বেরোলাম, আমরা প্রতিবারই ঘুরতে বেরোই, জানলাম চলো ঘুরে আসি। তো ও তো খুব একটা বাড়ি থেকে বেরোয় না, ও বাড়িতেই থাকে, জানলাম চলো দুজন মিলে ঘুরে আসি, তাই ঘুরতে গেলাম। চলো লাঞ্চের থালি নিয়ে রেডি হয়ে গেছে, দেখো ফ্রাইড রাইস আর মাংস, এই যে ছেলে বসেছে খেতে, এই যে আর এই যে বড়োটা মা খাওয়া হয়ে গেছে, আর সুজয় নেই, সুজয় একটু বেরিয়েছে, আর মেজদি এসেছিলো, মেজদি চলে গেছে খাবার নিয়ে, কারণ স্নান করে অসুবিধা হবে। তো আমিও খেতে বসে গেছি। চলো দুবেলা খাওয়ার পর কিছু শেয়ার করিনি, কারণ প্রচুর রং খেলে ফেলেছিলাম, খেয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ভালো লাগছিল না, তাই কিছু কাজও ছিল। এই যে সব বসে রয়েছি, মাটি দিয়ে কারেন্ট চলে গেছিলো কিছুক্ষণ আগেই, তার ছেলে করেছে এই যে ম্যাগি, ছেলে ম্যাগি খাচ্ছে বসে বসে, এই যে ছেলে বসে ম্যাগি খাচ্ছে, আর ফ্রাইড রাইস কিছুই নেই। আর কেন মাংসটা অনেকটাই করেছিলাম, 2 পিস মতো মাংস কি আছে, একটু ঝোল আছে, এতগুলো তো লোক হবেই না, তাই জন্য মাংস কিছু অল্প ঝোল আর 2 পিস মাংস আছে, ফ্রাইড রাইস আর নেই, তাই জন্য ভাত বসাবো, ভাত আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল, মুসুরি ডাল করবো একটু পাতলা করে। তো তার জন্য একটু কেটে আসলাম, আর শরীরটা খারাপ লাগছে, দেখো দেখেই মনে হচ্ছে খুব টায়ার্ড, চোখগুলো এরকম বসে বসে গেছে। আর এই দেখো এই পাশে রঙগুলো ওঠেনি আমার, এই দেখো দেখেছো, এরকম আমার মতন কে প্রচুর পরিমাণে রং খেলেছো। আমি প্রচুর পরিমাণে রং খেলিনি, মানে লোকে আমাকে দিয়েছে প্রচুর, আমি কাউকে খুব একটা দিইনি, যেখানেই গেছি সেখানেই আমাকে দিয়ে দিয়েছে, যেখানে গেছি সেখানেই লোকে দিয়ে দিয়েছে। তো এরকম করে আজকে রং খেলাটা খুব ভালো গেল, আশা করি তোমাদেরও ভীষণ ভালো যাবে। আমার রং খেলা ভালো যাবে, আমার আমার ছোটো ছেলে দেখো এদিকে আসো, দিয়েছে তোমার রং খেলা ওঠেনি, এই দেখো আমার ছোটো ছেলে এখনও রং ওঠেনি, দেখো কপালে চুলে দেখেছো এরকম রয়েছে। আমাদের দেখেই মনে হচ্ছে আমরাই রং খেলেছি। তো চলো একটু বসি, ছেলে খাচ্ছে, ছেলেকে ম্যাগিটা খাইয়ে দিই, তা আমিও বসে রয়েছি। তা ভাত বসি এখন গড়িতে বাজে 7:10, মা গেছে একটু পাঠ কীর্তনে, মানে আমার পাশে একটা কীর্তন আছে, তোমাদের একবারের দিন শেয়ার করবো। তা আজকে এখন যাইনি, বৃষ্টি পড়ছে বাইরে বলে। তো এখন ভাত রান্না করবো, আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হলো ডাল করবো পাতলা করে, মুসুরির ডাল, ঘরে গন্ধরাজ দেবে, পাতি দেবো, দুটোই আছে, বা তেঁতুল ডালও করতে পারি, জানি না কি করবো। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো ব্লগটি। একজন তো ম্যাগি খেয়ে উঠলো, এবার এরা খিদে পেয়েছে হলো মাংসের ঝোল দিয়ে পরোটা খাবে। এই যে মাংসের ঝোল আর মাংস রয়েছে, 2 পিস পরোটা দিয়ে খাবে, দেখুন দেখুন। এখন এই সারাদিন শুধু আমি রান্না করতে করতেই আমার জীবনটা শেষ হলো, এদের রান্না, এদের খাওয়া, এদের এই শুধু খাওয়া আর খাওয়া। তো চলো একটু বসি, সেটা প্রচণ্ড খারাপ লাগছে, একটু রেস্ট নিয়ে নিই। ঠিক 9:10 দেখছি যে ছেলেদের খাওয়াতে বসে গেছি, এই যে ছেলেদের ভাত করেছি হলো, বললাম তো তোমাদের মুসুরির ডাল করব, আর আলু সিদ্ধ দিয়েছি, মানে আলু চোখা মতন করেছি। তবে একেবারে দেখো আলু চোখা, আলু তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি, আর এই যে ডাল সিদ্ধ, আর ছোটো ছেলে খেয়েছে ফ্রাইড রাইস, নেমন্তন্ন ছিল এক জায়গায়, সেখানে তো যায়নি, তো সেখানে ফ্রাইড রাইস আছে। আর এই যে মা খাচ্ছে, এই যে বসে বসে ভাত, দুষ্টু, আর যে বসে সোফা কুশান কাপড় খাচ্ছে, বুঝেছে? একটু পরে বলবো পেট ব্যথা করছে, মা আমার পেট ব্যথা করছে, মা আমার পেট ব্যথা করছে। আর এই জন্য ইনি হলো একদম টিভিতে মগ্ন, দেখুন দেখেছেন, চোখে পলক করছে, সামনে ধরে নিয়ে গেলেন, চোখে পলক করছে, দেখেছেন? তাহলে বলো কি বলবো এইসব ছেলে বেড়াদের আমি। ছেলেদের খাইয়ে ঠেয়ে নিই, সুজা এখন ঢোকেনি, সুজা এখনই আসবে, সুজাকে ভাত দিই, তাহলে রাতে কাজ বা সংসার সম্পূর্ণ হবে। তো চলো ওকে খাইয়ে দিয়ে নি, তবে কথা বলছি তোমাদের সাথে। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সুজয় খাইনি, আর ভাত আর ডাল আলু সিদ্ধ করেছিলাম তোমাদের তো বললাম, ডিম সিদ্ধ দিয়ে। আর এখন হলো ওই মঞ্জুদি হলো একটু ফ্রাইড রাইস দিয়ে গেছে ছেলেকে, তো ছেলেই সেটাই খেয়েছে, আর আমি মা সেগুলোই খেলাম, আর শুধু বড়ো ছেলে খেয়েছে হলো শুধু ভাত, অনেকটা ভাতও রয়ে গেছে। তো চলো আজকে খাওয়া দাওয়া মোটামুটি সবই কিছু কমপ্লিট, প্রচুর সারাদিন প্রচুর ধকল গেছে, নাচানাচি হুড়ুড়ি পাড়াপাড়ি করেছি রং খেলার জন্য। তো চলো এখন খেয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে সবার, সুজা এখন ঢোকেনি, একটু পরে ঢুকবে বললো, তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে ফেলেছি।
এবার শুয়ে পড়বো, কারণ শরীরটা খুব একটা টায়ার্ড লাগছে, সারাদিন হুড়ুড়ি পাড়াবাড়ি করেছি, ভালো লাগছে না, রং খেলাখালি করেছি, তো তাই জন্য শরীরটা খুব একটা জুতেরও নেই। তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। কমেন্টস করে অবশ্যই জানাবে যে কে কতটা রং খেলেছো। তো চলো, সঙ্গে থাকে।